কয়টা দাবি কথা বলেন? চারটা দাবি। এই চারটা দাবি যদি আমরা পূরণ করতে পারি, কোরআন শরীফ সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবে। আর একটা আস্তে কম সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর সাউন্ড শুনে মনে হয় চন্দ্রের 28 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা কোরআন শরীফের চার দাবিকে পূর্ণ করতে না পারি, কোরআন শরীফ বাদী হয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে কোরআন শরীফ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিলে এই বিষয় নিয়ে আমি অল্প সময় কিছু কথা বলবো। চেতন আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। তাহলে চেতন থেকে থাকলে একটু হাতটা তুলেন তো দেখি। চারটা আঙ্গুল বের করেন। কোরআন শরীফের দাবি কয়টা? আমি বলবো কয়টা, আপনারা বলবেন চারটা। কোরআন শরীফের দাবি কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। চেতনা আছেন বোঝা যায়। কোরআন শরীফের যে দাবিগুলো আছে, এই দাবিগুলো আমি এক একটা করে আপনাদের সামনে বয়ান করব। তার আগে আমি আপনাদের সামনে আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মেয়েরা কি আছে? মহিলা আছে? ভাইরা আমার, এই কোরআন শরীফের সাথে একটা নারী বেয়াদবি করছিল। কি করছিল? বেয়াদবি করেছিল। বেয়াদবিটা কি? এই নারী একখানা বিয়া হয়েছে 12 বছর, ছেলে মেয়ে কিচ্ছু হয় না। আপনারা বলুন তো, ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কে? পীর বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর। উক্ত নামাজ পড়ে না, গাঞ্জা খায়, কেউ বলে পিছাব। আমাদের একজন বলে যে হুজুর, আপনারা মরিয়া গেলে তো আপনাদের কবরে বাতি জ্বলে না। আর আমার ন্যাংটা বাবা মরিয়া গেলে বাতি নেবে না। আমাদের শোনায় শোনায় গান গায়, আরে মৌলবীরা মইরা গেলে বাতি জ্বলে না, ল্যাংটা বাবা মইরা গেলে বাতি নিবে না। হাইরে বাবা, উক্ত নামাজ নাই। মুস এত বড় হয়েছে যে ভাত খাওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে, এটাও বলে বাবা। খুব ভালো করে মনে রাখবেন, যে কেউ বাবা হতে পারে না, নিজের বাপের বাপ ডাকে না। পীর বাবা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। পীরকে আমি অস্বীকার করি না, আমি একজন পীরের মুরিদ। মুসলমান বন্ধুরা আমার, একটানা 12 বছর ছেলে মেয়ের মুখ দেখে নাই, অনেক মাজারে মান্যত করছে, এমনকি মাজারের মাটি প্যাকেট মাখে। বুঝলাম, মেয়ে মানুষ যায় না, মাছ কেনার সাথে সাথে, ট্রাক কেনার সাথে সাথেই আগে মাছতাম। কেন? যাতে অ্যাক্সিডেন্ট না হয়। পিসাব অ্যাক্সিডেন্ট ঠেকাইতে পারবে না, কোনোদিনও না। কথা বানালে পারবে? ইমান কিন্তু পাখির মতো উড়ে যাবে যদি বিশ্বাস করেন যে কবরওয়ালা আমার অ্যাক্সিডেন্ট ঠেকাবে, ইমানটা চলে যাবে। কারে আবা খলকে বাসি জুমলারাত খোদা তসকির হিলা কায়রাওয়াত। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, শাস্তি দেওয়ার মালিক আল্লাহ। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, আমেরিকায় লস অ্যাঞ্জেলেস একটা শহর, আজকে 9 দিন যাবত আগুন জ্বলতেছে দাবানল। আজকে 9 দিন, 9 দিন কথা কয়, 9 দিন যাবত এমন আগুন জ্বলতেছে, বিমান উপরে দিয়ে উড়ে যায়, বিমান দিয়ে পানি দিচ্ছে, কিন্তু পানি নিচে নামার আগেই শুকায় যাচ্ছে। 9টা দিন একটানা দাবানল। সবচেয়ে বড় কোটিপতিদের বাসা ওই শহরে, লস অ্যাঞ্জেলেসে, মেক্সিকো শহরের পাশে ছোট্ট একটা শহর, সেখানে নায়িকাদের বাড়ি।
বাংলাদেশি নায়িকা না, ইন্ডিয়ান নায়িকা না, হলিউডের নায়িকা। হলিউড মানে আমেরিকার নায়িকা, বুঝেন নাই কথা? ছেলে পেলে ভালো বুঝে। হলিউড, বলিউড আর জালিউড তিনটা শব্দ আছে। ঢাকার নায়ক নায়িকাদেরকে বলা হয় ঢালিউড, আর ইন্ডিয়ান নায়ক নায়িকাদেরকে বলা হয় বলিউড, আর আমেরিকান নায়ক নায়িকাদেরকে বলা হয় এরা হলো হলিউড। মানে ওরা উপরের র্যাঙ্কে আছে। ভাইরা আমার, আপনারা জানেন ফিলিস্তিনি যখন যুদ্ধ চলতেছিল, এখনো যুদ্ধ চলে, এই একজন নায়িকা বলেছিল যে মুসলমানদের মাইয়া শেষ করে দেওয়া দরকার। ওর বাড়ি আগে পড়ছে। আজকে তারা ফকিরনি, নায়িকা গুলা হয়েছে ফকিরনি, নায়ক গুলা হয়েছে ফকির। রাস্তা দিয়া ঘুরে বেড়াইতেছে, হাত নাই পানি নাই। তোমার মালিককে তোমরা মনে করছো মই কি হনরে? আমেরিকা বাস করিস তাই কি? আমেরিকা আমার আল্লাহ পাবে। কথা বল না কেন? সামান্য একটু আগুন ওই গাছের লাগছে, কাঁচা গাছের, কাঁচা গাছের আগুন লেগে গোটা বুন পুরা ছাই। এখন স্ফুলিঙ্গ উড়ে আইসা 110 কিলোমিটার বেগে বাতাস চলতেছে, বাড়ি ঘর পুরাই আসাম। ওই দেশের একটা ছোট্ট বাড়ি, একতলার একটা ছোট্ট বাড়ি কিনতে $1 মিলিয়ন লাগে। $1 মিলিয়ন সমান বাংলাদেশি টাকার 12 কোটি টাকা। কয় টাকা? 12 কোটি। 2 তলা বাড়ির দাম তাহলে কত? 7 তলা বাড়ির দাম তাহলে কত? 40, 50, 80 তলা বাড়িও পুরা ছাই হয়ে গেছে। ছাই কে করলো? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই শাস্তি খালি ওই আমেরিকা দিতে পারে, বাংলাদেশে দিতে পারে না। সব টাকায় আল্লাহ দিতে পারেন। মুসলমান বন্ধুরা আমার, 12 বছরে একটানা যখন এই মেয়েটা, ছেলে মেয়ে কিচ্ছু পায় নাই, শেষ পর্যন্ত শুনছে হিন্দুদের একটা মেলা লাগতে পারছে। এই মেলাতে একজন ঋষি বাবা আইছে। কি বাবা? ঋষি বাবা, ধর্মের বাবা না, ঋষি বাবা। 3 লাখ বাবা আইছে। ওই বাবার কাছে গেলে ছেলে হবে। মুসলমান বন্ধুরা আমার, এই মেয়ে তখন একটা হিন্দু মহিলা বললো যে চল যাই বাবার দরবারে যাই। চল যাই। দেখে বাবার চুলও বড়, মুছও বড়, বগলও বড়, সব বড় বড় বাবার। হুম ধরে বসে আছে। কাছে গেছে, দেখে বোরকা আরামে বলতেছে এদিকে আসো, এদিকে মা, এদিকে আসো। তুমি কি চাও? বলে একটা ছেলে চাই। বলে হুম, ছেলে আল্লাহ, ছেলে ভগবান তোমারে দিবে। কি দিবে? ভগবানের ছেলে দেওয়ার ক্ষমতা আছে। ভগবানের বউ আছে, তার নাম ভগবতী। ঈশ্বরের বউ আছে, তার নাম ঈশ্বরী। আমার আল্লাহর কোন বউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমান খুলে বলুন তো আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? মুসলমান বন্ধুরা আমার, যাতে বললো মা তোমার একটা পুত্র সন্তান ভগবান দিবে, একটা কাজ তোমার করতে হবে, তুই কি পারবি করতে? বলে হ্যাঁ অবশ্যই পারবো আমি। কি কাজ করতে হবে বলো? বলে তোমার বাড়িতে কি কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ, আমরা মুসলমান, আমার বাড়িতে কেন কোরআন শরীফ থাকবে না? তোমার বাড়িতে কোরআন শরীফ যদি থেকে থাকে, তুমি যখন স্বামীর সাথে মেলামেশা করবে, তোমার দেহ যখন নাপাক হইয়া যাবে, ওই সময় কোরআন শরীফটা হাত দিয়া ধরবে। নাপাক শরীরে কোরআন শরীফ স্পর্শ করা যাবে? কোরআন শরীফ ধরে কি করবি? বলে না, কোরআন শরীফ ধরে গোসলখানায় যাবি। কোরআন শরীফটা নিয়া গোসলখানায় নিয়া কোরআন শরীফটা পারবি, তারপর তুই ভাও দিয়া দাঁড়াবি, তারপর তুই গোসল করবি। তোর গোসলের নাপাক পানি দিয়ে তুমি যদি কোরআন শরীফটা ভিজায় ফেলতে পারো, ভগবান তোমার একটা পুত্র সন্তান দান করবে। জোরে খান নাউজুবিল্লাহ। মুসলমানি মুবাক্কার দান নাহাদান,
मुसलमानी मुवक्करदान नहादान इनाने खुतबा दस्ते खाजादान अल्लाहु আকবার বলেন। শাশুড়ি আম্মাকে বলল, আম্মা জান, ভগবান একটা পুত্র সন্তান আমাকে দেবে, কোরআন শরীফটা নিয়ে এই কামটা করতে হবে। শাশুড়ি আম্মা বলল, বাবা মা খবরদার এই কাজটা করিস না মা, এটা হলো আল্লাহর কালাম, লৌহে মাহফুজে যা আছে এই কোরআন শরীফে তাই আছে। তোরে কথা না ঠিক না বেশি, লৌহে মাহফুজে যা আছে কোরআন শরীফে তাই আছে। আমরা বিনা ওযুতে কোরআন শরীফ ধরি না, আর নাপাক শরীর লিয়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, এই কামটা তুই করবি না। কিন্তু পুত্রবধূ মানে না, পুত্রবধূর একটা বেটার দরকার। এ বন্ধুরা রে আমার, আপনারা জবান খুলে বলুন তো, সন্তান দিবার মালিক কে? বাস শাশুড়ি এ কথা মানলো না, পুত্রবধূ ছাড়ে না। একদিন শাশুড়ি আম্মা লক্ষ্য করলো যে আমার পুত্রবধূ কবে জানিয়া কামটা করে ফেলায়, তাই চোখে চোখে রাখছে। বন্ধুরা আমার, কিন্তু মানলো না পুত্রবধূ। শাশুড়ি আম্মা গেছে পাক করে, কোরআন শরীফটা ধরলো, গোসলখানায় যাইয়া দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়া কোরআন শরীফটা পারলো। কোরআন শরীফের পায়ের কোরআন শরীফের উপর যখন পা রাখিয়া গোসল আরম্ভ করে দিল, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে আরম্ভ করলো। জবান খুলে বলুন তো, শাস্তি দেওয়ার মালিক কে? তোমার সুমগরুর আযহাল মা খোদা, তোমার সুমগরুর আযহাল মা খোদা, কোরআন শরীফের দাবি আমাদের কাছে মোট 4টা। জবান করে বলুন কয়টা? 4টা। এক নাম্বার, শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা। আমরা সব মুসলমান কি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি? বলুন পারি আমরা? না। এক নাম্বার, শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা। নাম্বার 2, কোরআন শরীফকে মহব্বত করা। নাম্বার 3, কোরআন শরীফকে সম্মান করা। নাম্বার 4, কোরআন মোতাবেক জীবন করা। এক নাম্বার কোরআন শরীফের তেলাওয়াত করা। মাদ্রাসায় ছাত্র দিবেন, ছেলে দিবেন, মেয়ে দিবেন, শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করবে। আপনার বয়স বেশি হয়ে গেছে, আপনিও চেষ্টা করেন, এটা আল্লাহর কালাম। কোরআন শরীফ যেন আপনার বিরুদ্ধে মামলা করতে না পারে। আপনি নিজে পড়তে পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি একটু ওযু করবেন, ফজরের নামাজের পরে কোরআন শরীফটা হাত দিয়ে ধরবেন, কোরআন শরীফ সামনে নেবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফটা খুলবেন। এই চোখ দিয়ে যদি আপনি কোরআন শরীফের দিক তাকায় এখানে নজর দেন, হাতটা ঘুরান, কোরআন শরীফ আপনার পড়া লাগবে না, আমল নামায় সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার বলেন। 5টা জিনিস দেখলেই সওয়াব। 5টা জিনিস দেখলেই সওয়াব। এক নাম্বার, খানায় কাবা। যারা হজ করেছেন তারা একটু হাত তুলেন, কারা কারা হজে গেছেন? আর প্রমাণ, আমাদের বাংলাদেশে 2000 সালে একটা ঘটনা ঘটছিল। একটা ছেলে, আলেম মানুষ, বসে আছে চেয়ারে, চৈত মাসের দিন, রাস্তা দিয়ে একটা ফকির হেঁটে যাচ্ছে। ফকিরের ডান চোখটা খানা, ফকিরের ডান হাতটা অবশ, ডান পাটা ল্যাংড়া হয়ে গেছে, বাম পাটা একটা ফোঁড়া বাড়াইছে। সে ফোঁড়াটা পাইকে পোকা দিতে, পোকাগুলা কিলবিল কিলবিল করত। এই ফকির বাম কান্তে ছোলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ফকিরের গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওই আলেম মানুষের সামনে গিয়া বলল, বাবাজি আমি 3 দিন হলে কিচ্ছু খাই না, আমার কিছু খাইতে দেন। শরীর থেকে দুর্গন্ধ দেখে কোন মানুষ এই লোককে ভাত দেয় নাই, ফকিরকে জায়গা পর্যন্ত দেয়নি। আলেম মানুষ বলল, ঠিক আছে বাবা, তুমি আমার মেহমান, তুমি আমার বাড়িতে চলো। বাইরে আমার বাড়িতে নিয়ে যা বসাইলো, মেহমান খানায় বসাইছে, সোফার উপরে বসো। ফকির বলে, না আমি মাটিতে বসি না, তুমি সোফায় বসো। কেন সোফায় বসবো আমি? আমি তো ফকির। আলেম মানুষ বলে, না ও তুমি ফকির, তুমি আমার মেহমান, আল্লাহ তোমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। সোফায় বসেছে,
সুন্দর রকমারি খানা এনেছে, খানা খাচ্ছে, ফকিরের চোখের থেকে পানির ফোঁটাগুলো গাল বেয়ে বেয়ে পড়তো। ভাইরা আমার ঠিক এমন সময় খাওয়া শেষ, আলেম মানুষ জিজ্ঞেস করলো, বাবা যে ফকির বেটা বলো, তোমার ডান হাত কেমনে অবশ হয়ে গেছে, তোমার ডান চোখটা কেমনে কানা হয়ে গেল, তোমার পায়ের মধ্যে ফোঁকা কেমন করে হলো? কাছে আসার পরে বলতেছে, ফকিরকে দেখে বলতেছে, বাবা ফকির তুমি বলো তোমার নাম কি মকসেদ আলী না? বলে হ্যাঁ আমার নাম মকসেদ আলী। আমার নাম মকসেদ আলী, আপনি কেমনে জানেন? বলে তোমার মামার বাড়ি আর আমার মামার বাড়ি একই গ্রাম। বাবা ফকির বলো তুমি তো চাকরি করতে, অনেক টাকা বেতনে চাকরি করতে, তোমার চাকরিটা কই? চাকরি আমার চলে গেছে। হাত পা কেন তোমার অবশ হয়ে গেল একটু বলো। ফকির বলে অবশ্যই বলবো, আপনি বসেন, খানা খাওয়া আমার শেষ হয়েছে। আরে মানুষ আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নাই, এটা আমার মায়ের বদদোয়া। কার বদদোয়া? এটা আমার মায়ের বদদোয়া। তাই শিবগঞ্জের ছোট ভাইদেরকে বলে দেয়, ছোট ভাইরে আমার, কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না, কোনোদিন মার সাথে কটু কথা বলবা না, বাবার সাথে কটু কথা বলবা না। তোমার আব্বা আমার মুখ হলো মক্কা মদিনা, তার কারণ 7 লক্ষ টাকা খরচ করে তুমি মক্কায় যাবা, তুমি হজ করার জন্য যাবা। হালাল টাকা যদি না হয় তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, মা বাপ বাড়িতে আসে, মা বাবার চেহারার থেকে তো একটা টাকাও আমল নামায় একটা কবুল হজের সোয়াব লেখা হবে। তোরে কান্মার হবা। আরে মানুষ বলে বলো মার সাথে কি বেয়াদবি করেছ? ফকির আর তোকে পানি রাখতে পারলো না। ফকির তখন বলে, শোনেন হুজুর, আমার মতো বেয়াদব সন্তান পৃথিবীতে আর কেউ নাই। আমি আমার মার কাছে শুনেছি, আমি যখন মায়ের পেটে ছিলাম তখনই আমার বাবার রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার জনম দুঃখিনী মা আমাকে লালন পালন করে। মার একটাই মাত্র ভুল, মা যদি আমাকে মাদ্রাসায় ভর্তি দিত আজকে আমি আলেম হতাম, এত বড় বেয়াদবিটা করতাম না। মা ছিল আমার গরিব মানুষ। মা চিন্তা করলাম আমার সন্তান যদি বড় অফিসার হয় আমি শহরে গিয়া থাকবো, পরের বাড়ি তোমার ঝিয়ের খাবার করা লাগবে না। আমাকে স্কুলে দিল, প্রাইমারি পাস করলাম, ব্রেন আমার ভালো ছিল, হাই স্কুলে গেলাম, হাই স্কুল পাস করলাম, কলেজে গেলাম, কলেজ পাস করলাম। যখন কলেজ পাস করে যখন আমি বাড়িতে চলে আসলাম, আমার জনম দুঃখিনী মা আমাকে ডেকে বলতেছে, খোকারে আর কতদিন আমি তোর ভাত রান্না করে খাওয়াবো রে বাজার, তুই একটা বিয়ে শাদী কর। আমি তখন বললাম, মা আমাকে নিয়ে তোমার কোনো টেনশন নাই, আমি বউ ঠিক করেই রাখছি। নাউযুবিল্লাহ বলেন। কি বললি? বউ ঠিক করে রাখছো মানে? হ্যাঁ মা, আমার কলিগ তার সাথে আমি চাকরি করি, সে মেয়ে আমাকে ভালোবাসে, আমিও মেয়েকে ভালোবাসি। একটু নাউযুবিল্লাহ বলবেন না? বিবাহের পূর্বে বিবাহের পূর্বে ভালোবাসা এটা জায়েজ না না জায়েজ? বিবাহের পূর্বে যে ভালোবাসা ছেলেরা করে, করে কি করে না? জানুয়ারি মাস চলতেছে না, সামনে আসতেছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের একটা তারিখ আছে, কতই ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমাদের বাংলাদেশের একটা মেয়ে একটা গেঞ্জি গায়ে আর একটা ফুল প্যান্ট পরা, গেঞ্জি মানে স্কিন টাইট, চামড়ার সাথে লাগানো, এই পোশাক নারীদের জন্য হালাল না হারাম? হালাল না হারাম? একটা ফুল প্যান্ট পরা আর একটা গেঞ্জি গায়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হাতে একটা ফুল। তাই না? আমার ওই রাস্তা দিয়ে একটা দুষ্ট ছেলে আসতেছে মোটর সাইকেল নিয়ে, বাপের হোটেলে খায় আর খালি পাউডার দেরি করে ঘুরে বেড়ায়। এমন ছেলে পেলে আসে না নাই? তাই না? আমার এই ছেলের সাথে মেয়ের যখন সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে মেয়ের ছেলেটা বললো, মোটর সাইকেল ব্রেক করে বললো, ডার্লিং আই লাভ ইউ। বাংলা বলছে না ইংরেজি বলছে? কথা বলেন না কেন? ডার্লিং মানে প্রেমিকা, আমার মনের মানুষ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা জায়েজ কথা না না জায়েজ কথা? না জায়েজ কথা। যখনই বলছে ডার্লিং আই লাভ ইউ,
ওই মেয়েটা হাতের ফুলটা ফেলে, হাতের ফুল ফেলে দিয়েই বলতেছে, ইডিয়েট, ননসেন্স, আই হেট ইউ। কি বলছে? তার মানে আমি তোমাকে ভালোবাসি, কি করি? আই হেট ইউ, আমি তো ঘৃণা করি। কে বলছে আই হেট ইউ? পুরুষ মানুষ মোটরসাইকেল চালাই আমার হাঁটা গুছাই, হাঁটা গুছাই কখন? রাগ হলে না? কিন্তু একটা মহিলা মানুষ আমাকে আই হেট ইউ বলি, আমার হাঁটা গুছাই দেখে ও মহিলা ভয় পায় গেল, একটা চিৎকার, বাঁচাও। আমি বলি, মা বাঁচাও বলে চিৎকার দাও কেন? তোমরা তো সমান অধিকারের দাবি করো, পুরুষে পুরুষে আমরা সমান, নারী পুরুষ সমান, তো তুমিও আমার হাঁটা গুছাও। কথা কও না, কথা কও না, কথা আমার হাতটা কেন গুছাইতেছে না? ওই শক্তি, ওই সাহস পুরুষের যা আছে একটা মহিলার তাই আছে। একটা পুরুষ মানুষ এমন ধান এক ছাতির পুকুরে তুলে মাথা তুলে এমন বেকার আমি নিজে দিচ্ছি, কোন মহিলা মানুষ পারবে? একটা নারী একটা পুরুষের মধ্যে ব্যবধান আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা একটু শিক্ষিত হয়ে মিছিল করতেছে, সমান অধিকার দিতেই হবে। অধিকার তোমাদের সমান না, অধিকার তোমাদের বেশি। আল্লাহ দিয়েছে, বিয়ার সময় বহরনা কে পায়? না আপনারা পান? বগুড়া শিবগঞ্জ এলাকায় ছেলেরা পায়। যৌতুক নেন না আপনারা? যৌতুক দেন না? ভাইরা আমার শুনুন, নারীদের অধিকার সবচাইতে বেশি দিতে কে? কোরআন শরীফে আল্লাহ নিজে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহু আকবার বলেন। পুরুষরা পাবে, মেয়ে পাবে সম্পত্তি অর্ধেক। এই দেখে মেয়ে মানুষ আন্দোলন করতেছে, আমরা পুরুষের সমান সমান চাই। পুরুষ পাইলো 10 বিঘা, তুমি পাইলে 5 বিঘা। পুরুষের খরচ হবে সব জায়গায়, তোমার খরচ নাই 1 জায়গা। কত ধরে বলতে হবে, ঠিক না বেটে? নারী আর পুরুষের কাজই তো আলাদা। দেশের মুসলিম বাদশা বলতেছে, রাজ দরবারে যাচ্ছি। বেগম বলল যে আমি আপনার সঙ্গে রাজ দরবারে যাবো। ভাইরা আমার, ঠিক এমন সময় বাদশা বলল, তুমি মুসলিম রমণী, তুমি আমার বিবি, তুমি পর্দার ভিতরে থাকো, তোমার কাজ এটা না। মহিলাটা মানে না, বললে আমি আপনার সাথে রাজ দরবারে যাবো। মেয়ে মানুষ আসতো বাদশার সাথে, বাদশা বিচার করতে বসছে। ঠিক এমন সময় একটা জাইলের কাম কি বেচা? কথা হয় না? একটা মৎস্যজীবী ছেলে বেটা আসছে রাজ দরবারে, বড় একটা মাছ নিয়ে আইসে বলতে যাবো না, এই মাছটা বাজারে বিক্রয় না করে আপনাকে দেওয়ার জন্য আসছি, আপনি দয়া করে নেন। বাদশা খুশি হয়ে ওই মাছের দাম দিতে 1000 স্বর্ণের টাকা। ওই মাছের দাম বেশির থেকে বেশি হবে 200 টাকা। বাদশা দিছে কত? 1000 টাকা। তাহলে বেটা খুব খুশি। মহিলা বলতেছে, প্রাণের স্বামী আমার, এই মাছের দাম হবে মাত্র 200 টাকা, আপনি কেন দিলেন তাকে 1000 টাকা? এইভাবে বুঝি আপনি রাষ্ট্র চালাইবেন? আপনি একটা কাজ করেন, ওই ছেলেকে ডেকে বলেন এই মাছ আমি খাবো না। তুমি এবার বলো এই মাছটা পুরুষ মাছ না মহিলা মাছ? যদি বলে পুরুষ মাছ, তাহলে আপনি বললেন আমি পুরুষ মাছ খাই না। যদি বলে মহিলা মাছ, তাহলে আপনি বলুন আমি মহিলা মাছও খাই না। ভাইরা আমার, এবার জিজ্ঞেস করতেছে, বল এটা পুরুষ মাছ না মহিলা মাছ? তখন বলে যাবো না, এটা পুরুষ মাছও না, এটা মহিলা মাছও না, এটা হলো মোখান্নাস, এটা হলো মাছটা হলো হিজড়া। বাচ্চা বললো আরো 1000 টাকা পুরস্কার দিয়ে। কয় টাকা পাইলো? কার কথা শুনে? মেয়ে মানুষের কথা শুনে, বউয়ের কথা শুনে আলাদা হইবে। বউয়ের কথা শুনে আব্বা আম্মার থেকে আলাদা হইবে, খালি ক্ষতির মধ্যেই পড়বে, লাভ কিচ্ছুই হবে না। তোরে কথা বলতে হবে, ঠিক না? বাচ্চা বললো যাই, এবার তুই না। বেগম বললো যাবো না, আপনার খালি ক্ষতি করলাম। হঠাৎ করে 1 টাকা চাইলে আর হাতের থেকে মাটি পড়ে গেল।
তুলে নিয়ে আসতো মাখায়া আবার পকেটের থেকে মহিলা বলতেছে বাচ্চা নামদার দেখেন কত বড় ছোট লোক, একটা টাকা মাগির পড়ে গেছে, ওটা তোলার দরকার কি? ওটা ফকির মিসকিন টুকালি তো, ও কেন তুললো? এই অপরাধে মাছটা দিয়ে দেন, টাকাটা ফেরত নিয়ে নেন। বাচ্চাটাকে বলে এদিকে আয়, তোকে এতগুলো টাকা দিলাম তাও কি তোর পেট ভরে নাই? তুই পড়ে যাওয়ার টাকা কেন তুললি? বলে যা বানা, আমি টাকার লোভে টাকা উঠাই নাই, এই টাকার গায়ের মধ্যে আপনার ছবি আঁকা দিল, কোন মানুষের পায়ের তলে পড়বে, আপনি অসম্মানী হবেন, এই জন্য এই টাকাটা আমি তুলছি। বাচ্চা বলে একে ২,০০০ টাকা দিয়ে দে। একটু ধরে বলেন না মার হওয়া। কত পাইছে? ধরে বল কত পাইছে? ৩,০০০ টাকা পাওয়ার পর বলল, ম্যাডাম আপনি এখন ভিতরে যান, আপনার কাজ আপনি করেন। আপনার কাজ হলো আমার সন্তান আপনার পেটে রাখা, আপনার কাজ হলো আমার সংসারটাকে পরিপাটি করে রাখা, আপনার কাজ আমার সন্তান লালন পালন করা, আপনার কাজ রাজনীতি না, আপনার কাজ চেয়ারম্যান মেম্বারি না, আপনার কাজ এই দোকানদারি করে না। তোর কথা কর না, ঠিক না বেঠে? এই কথা আমরা আলেমরা কেন বলি? এটা আলেমদের দোষ। ভাইরা আমার, মেয়ে মানুষ পর্দায় থাকার বস্তু কিনা একটু আপনারাই বুঝে বলেন। ছেলে যখন আমার হাতা গুছাইছে, মেয়ে তখন চিৎকার দিতে বাঁচাও বলে। গ্রামের মানুষ লাঠি নিয়ে আগায় আসছে, কোন ছেলে দুষ্টম করলে চল তাই তো। লাঠি দেখে দুষ্ট ছেলে ডানি তাকায় বামে তাকায়, দেখে তো উপায় নাই, এতগুলো মানুষ লাঠি নিয়ে আসছে আমাকে মারার জন্য। টুপি ছাড়াই পশ্চিম দিকে মুখ করে মোতাবাজ্জিহান ইলা জাহাদি কাবাতি শরীফাতি আল্লাহ নামাজের নিয়ত করছে। গ্রামের মানুষ এসে বলল যে মা, কে তোমাকে ইফতিজিং করেছে? এই দুষ্ট ছেলে ভণ্ড, ওযু করে নাই, নামাজ পড়তে তোরে মারেন, ওরে পিটান। গ্রামের মানুষ তখন মনে না না না, যে ছেলে নামাজ পড়ে সে কোনদিন নারীকে উত্তপ্ত করতে পারে না। একটু ধরে বলেন না মার হবা। মহিলা কয়না একবারে সত্য কথা। গ্রামের মানুষ তখন বললো, কেমনে সত্য কেমনে মিথ্যা, কাজটা সত্য কাজটা মিথ্যা কেমনে বলবো? তুমি কি মুসলমানের নারী? বলে হ্যাঁ আমি মুসলমানের কন্যা। তোমার বোরকা কোন জায়গায়? মুরব্বীরা জিজ্ঞেস করলো তোমার বোরকা কোথায়? মেয়ে বলে কেন বোরকা পরবো? ছেলে যদি বোরকা না পরে মেয়ে কেন বোরকা পরবে? আমি জিজ্ঞাসা করতে চাই, পুরুষের বোরকা পরার কোনো প্রয়োজন আছে? আছে? মেয়েদের বোরকার প্রয়োজন আছে না? নাই। আম্মাজানদেরকে বলি, আম্মাজানরা খুব হুঁশিয়ার হয়ে যাবেন, বেশি কাজ আপনাদের করা লাগবে না, শুধুমাত্র 4টা কাজ। আর সাল্লাত খামসাহা, কোন মেয়ে মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা আদায় করে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, পর্দার বিধান রক্ষা করে, পর্দা মতো চলে, আল্লাহর পয়গম্বর বলেন ওই নারীর জন্য 8ম খণ্ড জান্নাতের দরজা খোলা রাখবেন কে? আলেম মানুষ জিজ্ঞাসা করলো, বাবা রে ফকির বেটা, এবার তুমি বলো তুমি মায়ের সাথে কি বেয়াদবি করেছো? কথাটা কি আপনাদের মনে আছে? মেয়ে মানুষ কোরআন শরীফ জানিয়া গোসলখানায় ঢুকছে, গোসল করতেছে, কথাটা কি আপনাদের মনে আছে? বলবো ভাইরা আমার, কোরআন শরীফের দাবি কয়টা? 4টা। 1 নাম্বার শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা, 2 নাম্বার কোরআন শরীফকে সম্মান করা, 3 নাম্বার কোরআন শরীফকে মহব্বত করা। ভাইরা আমার, যে যাকে মহব্বত করে তার কথা আলোচনা করে কি করে না? লাইলি মজনুকে ভালোবাসতো, রাস্তা দিয়ে মজনু হাঁটে আর জিকির করে লাইলা 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 লাইলা। বন্ধু বান্ধব জিজ্ঞাসা করে, বন্ধু রে এতবার তুমি লাইলার নাম উচ্চারণ করো, তোমার কি জিবা লেগে যায় না? তোমার কি খারাপ লাগে না? বন্ধু তখন অন্তরটা গুপ্তে মস্কে নামে লাইলা মেঘো নাম, গুপ্তে মস্কে নামে লাইলা মেঘো নাম, খাতিরে খুদরাত সাল্লিমি দেহাম। ও বন্ধুরা তোমরা জানো না, আমি যখন লাইলার নাম উচ্চারণ করি আমার জিহ্বার মধ্যে মজা পাই, আমার অন্তরের মধ্যে মজা পাই। আল্লাহর কোরআনের প্রেমিক যারা সারা রাত কোরআন তেলাওয়াত করলো তারা বিরক্ত হয় না। আল্লাহু আকবার বলেন। ফকিরকে জিজ্ঞেস করলো, ফকির বেটা
কেন তুমি মায়ের সাথে বেয়াদবি করলা? ফকির বলে, বাবাজি আমার নাম মকসেদ আলী, আমি একজন সরকারি চাকরি করতাম। আমার বাবা মারা গেছে তখন আমি মায়ের পেটে। আমার মায়ের জীবনের প্রথম নাম্বার ভুল, আমার মা যদি আমাকে মাদ্রাসায় পড়াইতো, জীবনে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করতাম। আমি তখন পাস করে বের হয়ে আসলাম, মা বলল তুই বিয়ে করবি না? আমি তখন বললাম মা পাত্রী তো আমার ঠিকই আছে। কথাটা কি মনে আছে? এখানেই আমার কথাটা ছিল। মুসলমান ভাইজানে আমার, মা বললো ঠিক আছে পাত্রীটা কালকে নিয়ে একটু আমাকে দেখা। পরের দিন আমি আমার মহব্বতের প্রেমিকাকে নিয়ে যখন যাচ্ছিলাম, আমার মা বুড়ো মানুষ, লাঠি হাতে দাঁড়ায় আছে। খুব খেয়াল করেন, আমার এক হাতের মধ্যে আমার প্রেমিকার হাত, তার মাথার মধ্যে কাপড় নাই। তখন মায়ের সামনে গেলাম, মা আমাকে বলল বিদায় করে দে এটা। এক সময় মা দেখে বলে বাজান সব, যে মেয়ে মাথার মধ্যে কাপড় দেয় না, যে মেয়ে বিয়ার আগে পরপুরুষের হাত ধরতে পারে রে, সেটা অন্য কোনো বাড়ির পুত্রবধূ হতে পারে। খোকা রে, আমি গরিব হতে পারি রে বাবা, আমি তাহাজ্জুদ গুজার মা, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কামাই দেই নাই রে বাগান। আমার পুত্রবধূ এমন হবে কেন? বাগান তোমাকে আমি নিষেধ করে দিলাম, এই মেয়েকে তুমি বিয়ে করবা না, এই মেয়েকে বিয়ে করলে জীবনে তুমি সুখী হতে পারবা না। জবান করে বলুন তো সুখ শান্তি দেওয়ার মালিককে। আব্বা আম্মার কথার মধ্যে বরকত আছে, কোনদিন আব্বা আম্মার কথার বাইরে যাবেন না বন্ধুরা আমার। ফকির তখন রেখে বলো হুজুর আমি তখন মায়ের কথা অমান্য করলাম, মায়ের কথা আমার কাছে খুব তিতা মনে হতে লাগলো। আমি সেদিনই কোর্টে গেলাম, কোর্ট ম্যারেজ করলাম, মা জানলো না। আমার তো আর কেউ নাই, বিয়ে করে লাল শাড়ি পরাইয়া আমি বউ নিয়ে যখন বাড়ির দিকে আসতেছিলাম, আমার মা বাড়ির গেটের মধ্যে দাঁড়াইছিল। আমাকে দেখেই মা বাসার মধ্যে যখন চলে গেল, আমার জীবনের 2 নাম্বার ভুল। আমি যদি সাথে সাথে মার পাশে পাশে যাইতাম, মার পাউটা ধরে ধরে বলতাম মা ভুল করেছি মাফ করে দাও, কারো হয়তো মাফ পেয়ে যেতাম। মা গেল মার ঘরে, আমি গেলাম আমার ঘরে, সারা রাত চলে গেল। রাত্রে যখন খাবার টাইম হলো, আমার মা সেদিন রান্না বান্না কিচ্ছু করে নাই। আমি হোটেলে অর্ডার দিলাম, 2 প্যাকেট বিরিয়ানি আসলো। বাড়িতে মানুষ হলো 3 জন, বিরিয়ানি আসলো 2 প্যাকেট। মানুষ কয়জন? 3 জন। বিরিয়ানি আসলো কয় প্যাকেট? 2 প্যাকেট। মার খোঁজ নিলাম না, স্বামী স্ত্রী 2 জনে মিলে বিরিয়ানি খাইলাম। আজকে বাসর রাত্রি পালন করলাম। হুজুর শোনেন, আমার মা মনে হয় ওই দিন সারা রাত ঘুমায় নাই। মা বুঝি কান্দে কান্দে একটা কথা বলছে, বাবা মকসেদ আলী রে, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আজকে তুমি বউ পেয়েছো পর হয়েছি আমি। ও ছোট ভাইরা রে আমার, তুমি যেদিন বিয়া করতে যাবা, মা বাপ বড় আশা করে দাঁড়ায় থাকবে। মার কাছে যাবা, বাবার কাছে যাবা, বাবার পায়ে হাত দিবা, ওই হাতের মধ্যে চুমু খাবা। মার কাছে যাবা, মায়ের কদমে হাত দিবা, ওই হাতের মধ্যে চুমু খাবা। মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাবা। তোমার দাম্পত্য জীবন সুখময় করতে পারে একজন তিনি কে? আমার আল্লাহ বলেছেন, খবরদার মা বাবার মনে ব্যথা দিয়া কথা বলবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। রাত হয়ে গেল হুজুর। পরের দিন অফিসে গেলাম, অফিসেই নাস্তা খাইলাম, মায়ের খবর নিলাম না। আমাদের 3 পথ এমনি করে যখন যাইতেছিল, মা রান্না বান্না করে, আমার বউ রান্না বান্না করে। 6 মাস পার হয়ে যাচ্ছে। একদিন আমার বউ আমাকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী আমার, আমাদের সুন্দর একটা গোছানো বাড়ি, এই বাড়ির মধ্যে একটা বুড়ি মানুষ ভালো দেখা যায় না। তোমার মা কাশ ফালায়, তোমার মা শিকার ফালায়, তোমার মার চলাফেরা বেশি ভালো লাগে না আমার। প্রাণের স্বামী আমার,
মাকেই বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? এ মুসলমান বন্ধুরা রে আমার, ফকির বেটা যাকে হুজুর আমার বউ যখন আমাকে বলল মাকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো, আমার ভিতরে ঈমান নষ্ট হয়ে গেছে। আমি তখন বললাম বউ আমি তোমাকেই বেশি ভালোবাসি। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমার বউ তখন আমাকে বলল সত্যি যদি আমাকে বেশি ভালোবেসে থাকো যাও, ওই যে তোমার মা বারান্দায় দাঁড়ায় আছে, চুলের মুঠি ধরে এখনই বাড়ি থেকে বের করে দিতে পারবা কিনা বলো? ফকির বেটা তখন বলো হুজুর আমার কপাল পড়া, আমি একটা হতভাগা সন্তান, আজ আমার ডান হাতটা এমনি কুঞ্চির মতো চিকন হয়ে যায় নাই। আমার মা বারান্দায় দাঁড়ায় আমি ডান হাতটা দিয়া মার ঘাড়ের মধ্যে হাত দিয়ে যখন একটা জোরে ধাক্কা দিলাম, আমার মা দুর্বল মানুষ, শরীরের ওয়েট সহ্য করতে পারল না। আমার মা যখন উপর হয়েছে উঠানের মধ্যে পড়ে গেল, আমি তখনও ক্ষান্ত হই নাই। আমার মা আমার বউ তখন বলে তোমার মায়ের পিঠের মধ্যে একটা লাথি মারো। হুজুর টাকায় থাকে দেখেন এমনি আমার পায়ের মধ্যে পোকা যায় নাই। তোমার সমরুল আজহাল মে খোদা দেরোগীরা সপ্তগীর রাজা মর্দরা ইন্না বাচ্চা রব্বিকালা শাদীদ। আল্লাহ ধরেন না, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না। আল্লাহর ধরে বড় শব্দ ধরা, জবান খুলে বলুন তো আল্লাহ ধরতে পারেন কি পারেন না? হুজুর আমার যে পায়ের মধ্যে পোকা দিছে, এই পাটা দিয়ে এই মার পিঠের মধ্যে যখন একটা জোরে লাথি বসায় দিলাম, মার জবান যেন বন্ধ হয়ে গেল। অল্প সুখে কাঁদন, অধিক সুখে আমার মা যেন পাথর হয়ে গেল। এই ডান হাতটা দেখতে পাচ্ছেন এমনি কুঞ্চির মতো চিকন হইয়া যায় না। এই ডান হাতটা মার চুলের মধ্যে ধরিয়া চুলের মুঠি ধরে টানতে টানতে আমার বাড়ি থেকে বের করে দিয়া দরজা বন্ধ করে দিলাম। আর মনে করলাম আজকের থেকে বিপদ দূর হয়ে গেল। আমি বলি ভাই রে বিপদ দূর হয় নাই, আজকের থেকে তোমার বিপদ আসা শুরু হয়ে গেল। মনে করছে মা নাই তাই বাড়ি সুন্দর হয়ে যাবে। ছোট্ট বন্ধুগণ আমার, তোমার বাড়ি এমনি সুন্দর দেখা যায় না, তোমার মা বাপ পয়সা আছে দেখেই তোমার টিনসের বাড়িটা এত সুন্দর দেখা যায়। তুমি যখন ঘুমায় থাকো তোমার মা বাপ তাহাজ্জুদের মুহূর্তে উঠে তোমার জন্য দোয়া করে আর কান্দাকাটি করে। সেদিন এই মা বাপ দুনিয়ায় থাকবে না, সেদিন তোমার চাইল্ড করা বাড়ি কিন্তু এত সুন্দর দেখা যাবে না। আমি একজন মা হারা মানুষ, আমি একজন বাবা হারা মানুষ। যে কয়েকদিন বাবা মা দুনিয়ায় জীবিত ছিল 7 দিনও যাওয়া লাগে নাই। বলছে বাবা কবে আসবে বাড়িতে, তোমাকে না দেখলে ভালো লাগে না। বাইরে আমার আজকাল 10 বছর আব্বা আম্মাকে হারাইছি, একদিনও কেউ টেলিফোন করে বলে না বাবা জাকারিয়া বাড়িতে আসো। মা যখন বাড়ির বাইরে চলে গেল, বাড়ির বাইরে একটা মসজিদ গাল, মসজিদ থেকে মার আল্লাহর কথা মনে হয়ে যায়। মা আল্লাহর কাছে হাত তুলে বদদুয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আমাকে মেরেছে, আমার মা নাই বাবা নাই, ছেলে মারছে, বিচার দিব কার কাছে? আল্লাহ বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম। জবান খুলে বলুন তো বিচার করার মালিক কে? মাকে বিদায় করে দিয়ে আমি মনে করলাম আমি বুঝি বেঁচে গেছি। 6 মাস মায়ের খবর নিলাম না। গ্রামের একজন মানুষ আমাকে বলল, মকসেদ আলী তুই মানুষ না জানোয়ার, তোর মা না এখনো বেঁচে আছে। কোথায় বেঁচে আছে? বলে আমাদের গ্রামেই থাকে, মাঘ মাসে শীতের দিন তোর মা অমুকের বাড়ির বারান্দায় রাত্রে এসে শুয়ে থাকে, সারাদিন ভিক্ষা করে, আর তুই সরকারি চাকরি করে বউ নিয়ে সুখে থাকিস। হুজুর এই কথা শুনে আমি ছুটলাম মায়ের কাছে। আমি গিয়ে দেখি মা যে কাপড় পরে বাড়ির থেকে বের হয়েছিল ওই কাপড়ই মা শুয়ে আছে। 6 মাসের মধ্যে মা কাপড়টা বদলায় নাই। কঠিন শীতের রাত্রিতে মার গায়ে একটা কম্বল নাই, মা শীতে থরথর করে কাঁপতেছিল। আমি মায়ের কাছে গেলাম, মার পাও ধরলাম, দেখি মা
পাও দুটা মায়ের ঠান্ডা হয়ে গেছে। ওইটা মায়ের মাথার কাছে গেলাম, মার বুকের উপর হাত দিয়ে দেখি মা হৃৎপিণ্ডের স্পন্দন কিছুক্ষণ আগেই মনে হয় বন্ধ হয়ে গেছে। আমি মাকে জড়িয়ে ধরলাম, মা তুমি আমাকে মাফ করে দাও। গ্রামের মানুষ আগায় আসলো, এই আল্লাহর বান্দা রে, গাছের গোড়া কেটে দিয়ে আর মাথায় পানি ঢাললে লাভ হবে না। মাকে কবরস্থ করে স্বামী স্ত্রী দুইজনে মিলে শুয়ে আছি। আমি ঘুমের থেকে উঠে দেখি আমার ডান চোখটা বন্ধ বানায় দিচ্ছে আমার আল্লাহ। আমার ডান হাতটা অবশ হয়ে গেছে, আমার ডান পায়ের মধ্যে ফোড়া বাড়াইল। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল, বহু চিকিৎসা পত্র করলাম, কাম হলো না। বাংলাদেশের চিকিৎসা শেষ, ব্যাংকের টাকা আমার শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত বাড়ির ভিটা বিক্রি করলাম, বিদেশ গেলাম। বিদেশ থেকে ডাক্তাররা বললো না, এই ঘাও আমরা কেউ ভালো করতে পারবো না। বিদেশ থেকে যখন আসলাম, আমি যেই বইয়ের জন্য মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, ওই বউ আমাকে বলে, স্বামী আমার, আমি তোমার কাছ থেকে চলে গেলাম, গাছতলায় কেমনে থাকবো? তোমার ঘর নাই, বাড়ি নাই, তোমার সাথে থেকে আমার কোনো লাভ নাই। আমি তখন বলছিলাম, বিবি তুই একটু দাঁড়া, তোকে একটা কথা বলতে চাই। আর যদি আমার জনম তখনই মা বেঁচে থাকতো, সত্য করে বলতো, এমন একটা সন্তানকে গাছতলায় রেখে কি কোনো মা যেতে পারতো? কি ভাই পারতো? ভাই আমার আজকালকার ছেলেরা, সে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, কথা দেন মাকে কষ্ট দেবেন, কথা দেন কষ্ট দেবেন, বাবারে কষ্ট দেবেন। যাদের মা বাবা দুনিয়া বেঁচে আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকলো, যাদের মা বাবা দুনিয়া বেঁচে নাই, কবর দেশে চলে গেছে, জুমার দিন, শুক্রবারের দিন ফজরের পরে মা কবরের পাশে গিয়ে একটু দাঁড়াবেন, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, সূরা ফাতিহা 1 বার পাঠ করবেন। এর পারবেন না পড়তে? না, এটা সবারই জানা। হাত তুলবেন আল্লাহ পাকের দরবারে। যদি চোখের থেকে 1 ফোঁটা পানিও বের হয়, আপনার চোখের পানিটা নাকের ডগার কাছে আসার সাথে সাথে আপনার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সবার থেকে এই দোয়াটা বলবেন, রব্বির হামহুমা কামা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। মাকে যারা কবরে শোয়ায় রেখে বসা আছেন, গ্রামের মানুষগুলি একটু হাত তুলেন। কারা কারা এই গ্রামের মানুষ? হাত তুলেন তো দেখি, যারা এই গ্রামের মানুষ হাত তুলেন। শালবা বট্টা কয়জন? হাত নামান। অন্য মহল্লার ভাইরা এবার হাত তুলেন, যারা অন্য মহল্লার থেকে এসেছেন। তুই হাত উঠা, জোরে একটা তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমরা বেশি আছি, কথা বলেন না কেন? আমরা বেশি নাই? গ্রাম বড় হলো, এনারা আপনাদের জন্য তাবাররুক নিয়ে ব্যস্ত আছেন, আপনাদের মেহমানদারির জন্য কিছু ব্যবস্থাপনা করতেছেন। অল্প সময়ের ভিতরে ওনারা তাবাররুক নিয়ে এখানে হাজির হবেন। তবে যে মানুষগুলি আমার সামনে বসে আছেন, আপনারা আমার অত্যন্ত স্নেহাস্পদ দ্বিতীয় বক্তার হাতে মসজিদের জন্য কিছু টাকা পয়সা দিয়েছেন। এমন কোন বন্ধু কি আছেন যে হুজুর আমি আপনার হাতে 100টা টাকা দিয়ে দোয়া নিতে চাই? মার জন্য 100 টাকা, বাবার জন্য 100 টাকা দেওয়ার মতো কোনো মানুষ থাকলে একটু উঠে আসেন। আছেন কোন বন্ধু? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ এক ভাই দিয়েছে 200 খান টাকা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার একজন বান্দা 200 খান টাকা দিতে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুরব্বিদের কবর বেহেশতের বাড়িতে বানায় দাও। মাশাআল্লাহ। কি নাম বাবা? গোলাম হোসেন। কোথায় বাড়ি? লিল্লাহি তাকবীর। জনাব গোলাম হোসেন সাহেব 500 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, মঞ্জুর করো। আর কোন বন্ধু কি নাই? মার জন্য প্রাণ কাঁদে, বাবার জন্য প্রাণ কাঁদে। 100 পারেন, 200 পারেন, তাই না? আমার বোরখা পরা মেয়েটা
যে মেয়েটা গেঞ্জি পরা ছিল চলে গেছে, ছেলেটা নামাজে দাঁড়ায় আছে, কথাটা কি মনে আছে? কোরআন শরীফ পেরে তার উপর পা দিয়া গোসল করতেছে, কথাটা মনে আছে আপনাদের? 2 মিনিটে কথা শেষ করবো আমি। 100 টাকা দিল আল্লাহ, তোমার একজন বান্দা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বিদ্যুৎ ভাই 200 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকজন বান্দা 100 টাকা, আল্লাহ কবুল করো। সাহিদুল ইসলাম 220 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাইরা আমার শোনেন, মেয়েটা গোসল করতেছে কোরআন শরীফের উপরে, শাশুড়ি কিন্তু পাক ঘরে আছে। 1 ঘন্টা চলে যায়, গোসলখানায় গেছে পুত্রবধূ, এখনো বের হয় না। পুত্রবধূ গেল কোন জায়গায় দেখি তো আমি। শাশুড়ি আম্মা গোসলখানার দরজা ধরে টান দিতে, দরজা খোলে না। কেন? দরজা ভিতর থেকে আটকানো আছে, দরজা এখন খুলবে কে? খোদার গজব তো শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার, গজব দেওয়ার মালিক কে? তোমার নাম কি বাবা? মাহবুব। লিল্লাহে তাকবীর। মাহবুবুল আলম 500 টাকা, সরকার মারহাবা। আল্লাহ পুরানা জুরমানটা দিতে 140 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দোয়া গোয়াম বাজার আগে লাগে হায়াত দৌলত ইলমান কামালি। শ্বশুরি আম্মা আসলেন, দরজা ধরে টানে, দরজা খোলে না। ছেলেও আসলো, দরজা ভাঙা হলো। দরজা ভাঙা দেখে গোসলখানায় কোরআন শরীফটা পড়া আছে, পানি দিয়ে কোরআন শরীফটা ভিজে গেছে। পুত্রবধূ ঘরের মধ্যে নাই। পুত্রবধূ গেল কোন জায়গায়, তাকায় দেখে গোসলখানার কোনার মধ্যে একটা শুয়োর দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রাখে নাই, ওই মহিলাকে আল্লাহ একটা শুয়োর বানায় দিতে। কুনু কিরাদাতান খাসিন, মানুষকে শুয়োর বানানোর ক্ষমতা আল্লাহর আছে না? স্বামী রাগ করে বন্দুক বাইর করছে, গুলি করে মারবো তোর। কোরআন শরীফ ভিজাইছে। কোরআন শরীফের দাবি মোট 4টা। 1 নাম্বার কোরআন শরীফকে, 1 নাম্বার কি বলছিলাম, 2 নাম্বার সম্মান করা, 3 নাম্বার মহব্বত করা, 4 নাম্বার কোরআন মোতাবেক জীবন করা। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।